ইফতার কিংবা বিকেলে নাস্তাতে হালিম হলে পুরো জমি ক্ষীর। ঝটপট হালিম রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আরিশ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ঝটপট হালিম রান্না করতে চাইলে প্যাকেটে যে রেডি মিক্সড হালিম আছে ওটা নিলে ঝটপট রান্না করতে পারবেন। এখানে আমি 1 প্যাকেট হালিম রেডি মিক্সড হালিম নিয়েছি। পুরো প্যাকেটটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর 2 কাপ গরম পানি দিয়ে আমি হালিমটা 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। একটা চামচ দিয়ে ভালোভাবে হালিমটা নেড়ে ছেড়ে দিব। গরম পানি দিয়ে হালিমটা ভিজিয়ে রাখলে ফুলে ওঠে। এরপর প্যাকেটের মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। ছোট ছোট টুকরো করে তেল সহ নিয়েছি। এরপর একটা কড়াইতে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 2 চামচ, লবণ 1 চামচ, পরে লাল মরিচের গুঁড়ো 1 চামচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ দিয়ে ভালোভাবে আমি মশলাগুলোকে নেড়ে ছেড়ে নিব। এরপর 1/2 কাপ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে আদা রসুন বাটার গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মাংসগুলোকে নেড়ে ছেড়ে নিয়েছি। কিছুক্ষণ রান্না করে আমি প্রায় 2 কাপ পানির মতো দিয়ে দিয়েছি। 2 কাপ পানি দিয়ে আমি গরু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। পরে এখান থেকে প্যাকেটের মশলা থেকে আমি প্রায় 2 চামচ মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এরপর আমি আবারও 1 কাপ পানি দিয়ে গরু মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। গরু মাংস তো একটু সময় নেয় সিদ্ধ হতে। পর ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। যখন তেলটা উপরে বেশি উঠবে তখনই আমরা হালিমটা দিয়ে দিব। তেলটা উপরে বেশি আসছে, এবার আমরা হালিমটা দিয়ে দিয়েছি। দেখুন পুরো ঘন হয়ে গেছে। এবার নেড়ে ছেড়ে দিলাম, ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এরপর আমি আরও 2 কাপ পানি দিয়ে দিয়েছি। 2 কাপ পানি দিয়ে দিয়েছি যেন হালিমটা পাতলা হয়। এরপর কিছুক্ষণ রান্না করে নিলে হালিমটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। দেখুন হালিমটা অনেকটাই ঘন হয়ে আসছে। রুটি কিংবা পরোটা কিংবা নান রুটির সাথে পুরো জমে যাবে হালিমটা। বাকি যে মশলাগুলো ছিল আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি হালিমের মধ্যে। দেখুন নেড়ে ছেড়ে দিলাম। হালিমের কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখুন হালিম রান্না হয়ে গেছে আমার। এবার এখানে আমি পরিবেশনের জন্য নিয়েছি পেঁয়াজ স্লাইস, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং শসা কুচি, আদা কুচি। দেখুন আমি একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দিয়ে দিলাম উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তাটা প্রায় 4টা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। দিয়ে দিলাম শসা কুচি, আদা কুচি, পেঁয়াজের স্লাইস, ধনেপাতা কুচি, লেবু স্লাইস দিয়ে আপনারা হালিমটা পরিবেশন করে দেখুন, অনেক সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে সাজানোর পরে। আসলে সাজানো গোছানো সব কিছুই সুন্দর লাগে। হালিমের রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার